হ্যালো, আমার নাম সুবর্ণদীপ রয়। আমি ক্লাস 4-এ পড়ি আর স্ট্র্যাটফোর্ড স্কুলে পড়ি। এটা আমার বোন অদিতি দাস। আর এর কাছে কিছু আমি প্রশ্ন জানতে চাই। আমি একে কিছু জানছি। বলো, তোমার নাম কি? অদিতি দাস। অদিতি দাস? হ্যাঁ। এর নাম হচ্ছে অদিতি দাস। আর বাবার নাম? দাস। ও, মার নাম? দাস। এর মার নাম ডালি দাস। আর আর তোমার বাড়ি কোথায়? গুমা নবপল্লীতে এর বাড়ি। আর খুব ঠিক আছে। তোমার দিদি ভাইয়ের নাম আছে? হ্যাঁ। দিদি ভাইয়ের নাম? দিদি ভাই। বনুর নাম? বনুর নাম বুনু। ও, তুমি আজকে কোথায় ঘুরতে যাবে? ঘুরতে যাবো হাম্বা দেখতে। হাম্বা দেখতে যাবে? হাম্বা মানে? গরু। গরু। তাই এ বলছে আজকে একটা গরু দেখতে যাবে। তা আপনারা একটু এখনই যাচ্ছি। তোমরা সবাই দেখো আজকে হাম্বাটা কোথায় একবার বলো তো বনু। ওইখান মানে? ও, ওখান দিয়ে যাবো। চলো। এই যে এই রোডটা দিয়ে আমাদের যেতে হবে। আর হাম্বাটা কোথায় একবার জেনে নিই বলুন। হাম্বাটা কোথায়? ওইখানে? ওই যে ওই সামনে যে দেখতে পাচ্ছেন ওইখানে আছে মনে হয়। চলো। এখানে অনেক গাছ আছে, দেখো। এটা কি গাছ জানো? এটা হচ্ছে কচু গাছ। চলো। তারপরে এটা কি আগে পুকুর ছিল? এই যে আপনারা শুনতেই পাচ্ছেন যে এটা আগে একটা পুকুর ছিল। এখন এখানে মাছ হতে পারে, কিন্তু সম্ভবত নেই, কারণ এখানে অনেক ছায়া পড়ে গেছে। মাছটা বেশি ছায়াতে থাকে না। চলো। হ্যাঁ, এটাও একটা পুকুর। আর এতে কিছু কিছু জায়গায় এরকম টাইপের গর্ত আছে। হ্যাঁ, গর্তে কি থাকে? ও, এ ছোট, একে ভয়ে একটু ভয় রাখার জন্য এরকম একটু বলা হয়। শাকচুন্নি থাকে, এই থাকে, ওই থাকে। এই যে গ্রামীণ এলাকা। আর অনেকের কাছে ইট বাড়ি, অনেকের কাছেই আলাদা টাইপের। হাম্বা কোথায় এবার বলো গুলো? এখানটায় আছে হাম্বা। এই যে এই জায়গাটায় আছে গরু। চলে আসো, এই পাথরের উপর দিয়ে যাও। যাও, এই পাথরের উপর দিয়ে যাও, ইটের উপর দিয়ে। হাতে হাতে যাও, এগুলো স্লিপ হতে পারে, ধপাস করে পড়ে যাবো আমরা। ছাড়ো তো, এই পাথরগুলো ছাড়ো, এমনিই যাই। কোথায় হাম্বা? এই যে, আর ওখানে আর দুটো আছে। আর এখানে ম্যাক্সিমাম তোমরা দেখতেই পাচ্ছ যে টাটা স্কাই লেখা ওই ডিশটাতে। এখানে ম্যাক্সিমাম লোকেরা টাটা স্কাইয়ের করে। হ্যাঁ, ডিশ বা কেবেল। কাকে তাতা দিত? কাকে তাতা দিত? বাবা কখন আসবে? ও, চলো। আসবে বাবা, যায়নি তো শোনো, বাবা আসবে তো। জুতো বলো, আমরা আরেকবার হাঁটু হাঁটু করে আছি, হেঁটে আছি। গাইস, এবার আমরা গরু দেখতে যাচ্ছি না, এবার আমরা ম্যাক্সিমাম কি বলে না, হ্যাঁ, দেখতে যাচ্ছি, হাঁটছি। আর একবার জেনে নিচ্ছি এটা কি গাছ, কারণ মেমোরি রিকভার করতে হবে। এটা কি গাছ? কচু গাছ। কচু খেতে কেমন হয় জানো? কচু খেলে গলা চুলকায়। জায়গাটা ম্যাক্সিমাম খুবই সুন্দর। কালো বিড়ালে কি হয়?
কালো বিড়াল একটা ব্যাড লাক, কালো বিড়াল সবসময় ব্যাড লাক নিয়ে আসে। চলো আমরা গ্রামের মধ্যে চলে এসেছি, আর ওখানে কিছু গোবর ঘন্ট বানানো হয়। এলাকা ভালোই। আর একটা কালো বিড়াল ছিল, সরি রেকর্ড করতে পারিনি। আমরা অনেক কিছুই বলেছি, জিজ্ঞাসা করেছি যে কচু গাছটা কেমন। তারপরে গাইস বোনকে দেখিয়েছি যে এটা সুপারি গাছ, এটা এই গাছ। ওখানে যায় না, ওখানে যায় না, ওখানে চলে আসে। এবার আমরা একটু ওয়াকে বেরিয়েছি। আগে তো আমরা কাউস দেখতে এসেছিলাম, চলে আসো। আর আমি বোনকে বলেছি যে কালো বিড়ালটা অনেক কী বলে না, হ্যাঁ ব্যাড লাক নিয়ে আসে, মজা করছি। তারপরে বনু বলছিল যে এই কালো বিড়াল এদিকে আয় এদিকে আয়, কিন্তু বিড়ালটা শুনছিল না, তাই ও বললো, বনু কি বললো, তুমি বলেছিলে না যে কালো বিড়ালটা তোমায় ভয় পায়, এখানে দেখো, এইখানটায় দেখবে, হ্যাঁ কালো বিড়ালটা তোমায় ভয় পায়, তাই ও পালিয়ে গেছিল। চলো আমরা একবার একটু ওয়াক করে আসি। আর বলো, হ্যাঁ এই হাত পিছিয়ে যাচ্ছে, ওই যে বিড়ালটা, ওই দেখো দুত্তু বিড়াল, ডাক দাও তো, বলো গুদুম দেবো। চলো ওরকম বলতে নেই, মরে যাবে বলতে নেই, এটা বাজে কথা। ওই দেখ নারকেল, মনে দিয়ে চলে যেত। চলো এই যে এই ফোকরটা দিয়ে বিড়ালটা ঢুকে গেছিল না, এই দেখো ছোট জল ইসে মিলে যাচ্ছে কি পুকুলে। তখন এইটা কি দিয়ে বানানো জানো, এটা গোবর দিয়ে বানানো। ঠিক এই যে এটা সুন্দর ফুল দেখো, হ্যাঁ এটা গন্য বানাও, এটা গোবর দিয়ে বানানো, গরুর পটি দিয়ে। এ নাও এটা তোমার। আচ্ছা ওইখানে আর একটা আছে, আর এখানে অনেকই আছে। আমরা ম্যাক্সিমাম এটা জানতাম না যে পুকুরের দিকে এগুলো হয় কি হয় না, আর অনেকেই হচ্ছে। চলো এবার যাই, আমরা এবার কোথায় যাবো? হ্যাঁ বাড়ি যাবো। হ্যাঁ ওই দিদিটা বলছিল, এই দেখো এটা ছোট্ট ভাই, তো বনু মা